بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على خير خلق نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين ومن استنى بسنة رسولنا صلى الله عليه وسلم واهتدى بهداه واكتفى بأثره إلى يوم الدين। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের তৃতীয় শ্রেণীর দশমতম ক্লাসটিতে উপনীত হয়েছি। দূরে ও কাছে থেকে সারা বিশ্বে যত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী ভাই ও বন্ধুগণ রয়েছেন, সকলকে শ্রেণীবিন্যাসে সাদর সম্ভাষণ, প্রীতি, ভালোবাসা ও মুসলিম ভাই যারা রয়েছেন তাদেরকে ধর্মীয় রীতি রেওয়াজ অনুসারে পবিত্র জান্নাতি সালাম ও অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরাতুল বাইয়ানার 4 নম্বর আয়াতটি পর্যন্ত শেষ করেছিলাম। আজকে নবম ক্লাসটি, আমরা আজকে দশম ক্লাসটি শুরু করতে যাচ্ছি 5 নম্বর আয়াতটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যা বলেছেন আমরা তা পড়ছি। আউযু বিল্লাহিশ সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা উমিরু, মদ মুনফাসিলকে মাদ হিসেবে পড়লাম। ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। পূর্বের ক্লাসগুলিতে আমরা সরলভাবে তেলাওয়াত করেছিলাম, এজন্য আমরা এখন সরলভাবে তেলাওয়াত করে সময় নষ্ট না করে আমরা যেদিকে দৃষ্টিক্ষেপণ করব তা হলো যে তাজবিদি বিধান ও কায়দাগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, ওয়া জবর ওয়া, মিম আলিফ মাদ জবর মা, ওয়ামা। যদি আপনি মুনফাসিলকে পড়তে চান তাহলে মাদ হিসেবে, আর যদি শর্ট পড়তে চান তাহলে বানানটা অন্যরকম হবে, সেটা হলো ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। তাহলে শর্ট পড়লেন আপনি, কারণ মুনফাসিল আমরা বারংবার বলেছি, প্রথম শব্দের শেষেরটা যদি মদের অক্ষর হয় আর দ্বিতীয় শব্দের শুরুটা যদি মদের অক্ষর হয়, সেক্ষেত্রে এটা মুনফাসিল হয়। তাহলে আমরা প্রথম শব্দটি ওয়ামা এর শেষেরটা দেখতে পাচ্ছি মদের অক্ষর আলিফ। আবার আমরা যদি দেখতে পাই দ্বিতীয় অক্ষরটি উমেরু, তার প্রথম শব্দটি আলিফ, এজন্য মাদ মুনফাসিল। এজন্য আমরা মাদ হিসেবে বানান করতে পারবো, পড়তে পারবো, আবার কসর হিসেবে বানান করতে পারবো, পড়তে পারবো। হামজা পেশ উ, মিম জের মি, উমি, রাও আলিফ পেশ রু, উমিরু, রাও আলিফ পেশ রাও, তাহলে র ওয়াও, তারপরে কি বলবো আমরা আলিফ মদ পেশ। যদি আমরা মুনফাসিলকে মদ হিসেবে বানান করতে যাই তাহলে হামজা লামজের ইল্লা মারি জল্লা, ইল্লা মদে তাবাই, দেখেন আলিফ খালি ডান জবর, এই দুটোকেও আপনি মদে তাবাই হিসেবে পড়তে পারেন। ওয়ামা উমিরু এভাবে মদে তাবাই হিসেবে পড়তে পারেন, যেখানে মদে মুনফাসিল কসর পড়ার বিধান আছে সেজন্য। আবার এই দুটোকে আপনি মদ হিসেবেও পড়তে পারেন, ওয়ামা উমিরু ইল্লা, এখানে কিন্তু মাদ নেই, মদে তাবাই শুধু, এখানে কিন্তু ওই যে মুনফাসিলের নেই, শুধু এখানে মদে তাবাইয়ের মাদ আছে। ইল্লা কীভাবে এটা চিনলেন আপনি? যে আলিফ খালি ডানে জবর, লাম যে লি, আইন জবর ইয়া, বা পেশ বু, দাল পেশ দাল্লাম পেশ দুল, লিয়া বুদুল, দাল্লাম পেশ দুল। কেননা এজাফতের কারণে এই ওয়া আলিফ বাদ পড়েছে, ডাইরেক্টলি দাল আল্লাহ শব্দটিকে সম্পৃক্ত করেছে। দাল্লাম পেশ দুল, লিয়া বুদুল, লাম খাড়া যাবাল্লা, লিয়া বুদুল্লাহ, হা যাবার হা, লিয়া বুদুল্লাহ, এটা কিন্তু
বানানের ক্ষেত্রে আমরা এভাবে আল্লাহ শব্দটিকে বারিক করেছি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আল্লাহ শব্দটিকে আমরা বারিক বা যেটাকে বলা হয় যে চিকন পড়তে পারবো না। কেন পড়তে পারবো না? কারণ লফজে জালালার একটা বিধান আছে, সেটা হলো লফজে জালালার পূর্বে যদি পেশ থাকে বা লফজে জালালার পূর্বে যদি জবর থাকে, তাহলে আল্লাহ লফজে জালালাটা মোটা হবে। শুধু একটি ক্ষেত্রে লফজে জালালাটা চিকন হবে, যদি আল্লাহ শব্দটির পূর্বে জের থাকে। যেমন এই যে আমরা শুরুতে পড়েছি বিসমিল্লাহ, আমরা কিন্তু বিসমিল্লাহ পড়ি না, আমরা পড়ছি বিসমিল্লাহ। এখানে আমরা লিয়াবুদুল্লাহ 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 ওয়ামা উমিরু وما أمروا مدا المد المنفصل مدا المد المنفصل قصرا وما أمروا إلا مد تبعي ليعبدوا الله مد تبعي الله শব্দটি আল্লাহ শব্দে পাড়া জের থাকুক, খাড়া জের পাড়া জবর থাকুক অথবা খাড়া জবর থাকুক, উভয় অবস্থাতে তাকে খাড়া জবরই পড়তে হবে। মনে থাকবে তো? আল্লাহ শব্দটিতে পাড়া জবর থাকুক অথবা খাড়া জবর থাকুক, তাকে খাড়া জবরই পড়তে হবে। লিয়া আবুদুল্লাহ বানানটা করছেন লামজেল্লি ইয়া আইন জবর ইয়া লিয়া বা পেশবু লিয়া আবু দাল্লাম বেশদুল লিয়া আবুদুল লাম খাড়া জবর লা লিয়া আবুদুল্লাহ হাজাবার হা লিয়াবুদুল্লাহ। বানানে কিন্তু লাম খাড়া লা আছে, চিকন হচ্ছে, কিন্তু উচ্চারণের সময় মোটা হয়ে যাচ্ছে। লিয়াবুদুল্লাহ মিম খা পেশ মুখ লাম জেলি মুখলি সদিয়া জের সি মুখলি সি নুন জামান্না মুখলি সিনা ইয়ার সেখানে ডানেজের মজা তাবাই মুখলি সিনা লাহুদ্দিন। যদি থামেন তো মাদ্দা আজিজ সুকুন হবে, অক্ষর ডানে মধ্যে ইয়া থাকার কারণ। না থামলে লাহুদ্দিনা লাহুদ্দিনা, না থামেন তো মধ্যে তবে ইয়া সেকেন্ড ডানেজের হুনাফা হাফেশ হু নুন জবান না হুনা ফা আলিফ মাদ জবর ফা হামজা জবর আ হুনাফা। বানান করেন তো এইভাবে হাফেশ হু নুন জবান না হুনা ফা আলিফ মাদ জবর ফা হামজা জবর আ হুনাফা। ওয়া জবর ওয়া ইয়া পেশ ইউ কফ ইয়াজের কি ইউ কি মিম সদ পেশ মুস, কেননা আজ ইজাফত হবে যেন ওয়াও আলিফ বাদ পড়বে, সরাসরি মিম যে ধরবে সদকে। আপনারা যদি এইখানে কোরআনটা দেখতে অসুবিধা হয়, আপনারা কোরআনটা খুলে নেবেন, কোরআনটা খুলে নিয়ে ওই সূরাটা ধরে রাখবেন, তাহলে আপনারা এটা মিলাইতে পারবেন। ঠিক আছে? ওয়া ইয়া পেশ ইউ ওয়ায়ু কপিয়াজের কি ওয়ায়ু কি মিম সদ পেশ মুস ওয়ায়ু কি মুস সদ যাবা সয় কি মুস লাম খাড়া যাবা লা ওয়াও বানান হবে না, পড়াও হবে না, হবে না। এইভাবে লেখা হয়েছে ভিত্তি হিসেবে, আরবি ভিত্তি হিসেবে লেখা হয়েছে, ফাউন্ডিং হিসেবে যেটাকে বলা হয় ফাউন্ডেশন হিসেবে এটাকে লেখা হয়েছে, কিন্তু এটা পড়াও যাবে না, বানানো করা যাবে না। সালাম খাড়া যাবে সলাতা সলাতা, তাহলে এখানে একটা মজা তবে পেলাম আমরা, লাম খাড়া যাবে সলা তাজবাতা সলাতা ওয়ায়ু তুজাকাতা ওয়া জবর ওয়া হাম ওয়া জবর ওয়া ইয়া হামজা পেশ ইউ ও ইয়া হামজা পেশ ইউ, এটা ওয়াও নয়। ওয়াওয়ের উপরে ওয়াওয়ের উপরে যদি হামজা চড়ে নেয়, ইয়ার উপরে হামজা চড়ে নেয়, তখন ওয়াও আর ওয়াও এবং ওই ইয়া বাদ পড়বে, হামজাটারই বিধান থাকবে। সবসময় মনে রাখবেন, ওয়াওয়ের উপরে যদি হামজা ওঠে, ইয়ার উপরে হামজা ওঠে, তখন ওয়াও ইয়া পড়া হয় না, তখন শুধু হামজা পড়তে হয়।
এই জন্য এখানে আমরা পড়ব ওয়া জবর ওয়া, ইয়া ইয়া, হামজা পেশ ইয়, তাজা পেশ তুজ, এই যে যা, ওয়াও আলিফ বাদ যাবে, কারণ বানান করতে গেলে এইগুলি আর উচ্চারণ আসবে না, সাইলেন্ট হয়ে যাবে বানান করতে গেলে, উচ্চারণ করতে গেলে। কেননা ইউতু জাকাতা, ইউতুটা জাকাতের মধ্যে প্রবেশ করেছে সেজন্য। ওয়া জবর ওয়া, ইয়া হামজা পেশ ইউ, তাজা পেশ তুজ, ওয়া ইউ তুজ, যা জাল জাবার যা জাবার যা, ওয়া ইউ তুজ যা, কাপ খাড়া যাবার কা, এই যে ফাউন্ডেশন হিসেবে ওয়াও লেখা হয়েছে, উচ্চারণ করা যাবে না। তুজাকা তাজাবাত্তা, ওয়ায়ু তুজাকাতা, এখানে আপনি অক্ফ করতে পারেন, অক্ফ যা হিসেবে, অয়ু তুজাকা, তাহলে তাকে হা হিসেবে পড়বেন। আর না থামেন তো ওই তুজাকাতা। ওয়া যাবার ওয়া, জাল জাল খাড়া যাবার যা, মদ তাবাই, ওয়াজাল আমজাল্লি, ওয়াজালি, কাবজার কা, ওয়াজালিকা, দালিয়াজের দি, মজা তবে একালি পরিমাণ টান, লাম নুন লাম পেশ লুল, নুল, নুন লাম পেশ নুল, দি নুল, কপ ইয়া যাবার কই, ইয়াজেরি কই, মিম যাবার মা, কইমা, তাজের তি, কইমাতি, দিনুল কইমা। অক্ফ করলাম, অক্ফ আর যদি সুকুন না, কিন্তু এটা অক্ফ আদি, সাধারণ অক্ফ। আর যখন আমরা গোল তাটাকে তায় আল মারবুতা, তাটাকে তায় আল মারবুতা আল মাকসুরা, তা আল মারবুতা, তা আল মাকসুরা, এই গোল তাটাকে তা মারবুতা বা তা মাকসুরা বলা হয়। পেঁচিয়ে নেওয়া তা, গুটিয়ে নেওয়া তা, আর মাকসুরা মানে ছোট ছোট তা, ছোট তা, কসর থেকে মাকসুরা। তাহলে এই তাটা যখন ওয়াকফ করব তখন এটাকে হা হিসেবে আমরা করব। দিনুল কাইয়িমাহ, দি টানলাম, ইয়া সেকেন্ড ডানেদের, দিনুল কাইয়িমাহ। এখন আসা আরেকটি আয়াত, ইন্নাল্লাযীনা, হামজা নুন ইন, নুন লাম ইন্নাল, আর এই যে নুনে মুশাদ্দাদা, এই জন্য ওয়াজিব গুন্না, ইন্নাল, লাম জাবাল্লা, ইন্নাল্লাহ, জালিয়াজের জি, নুন জাবান্না, ইন্নাল্লাযীনা, এই যে ইয়া সেকেন্ড ডানেদের মাঝে তাবাই, নুন জাবান্না, ইন্নাল্লাযীনা, কাফ যাবার কা, ফা যাবার ফা, কাফারা, আলিফ পেশরু, কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, মিম নুনজের মিন, ইজহার, নুন সেকেন্ডের পরে হামজা এসেছে, আহলিল কিতাবি, হামজা হা যাবার আহ, লাম জাল মেজিলিল, আহলিল, কাবজের কি, আহলিল কি, তা খাড়া যাবার তা, আহলিল কিতাব, মদ তাবাই, বাজের বি, আহলিল কিতাবি, ওয়ালামনার ওয়াল, মিমসেন পেশ মুশ, ওয়াল মুশ, রাজের রি, ওয়াল মুশরি, কপিয়াজের কি, নুন যাবার না, ওয়াল মুশরিকিনা, ইয়া সেকেন্ড ডানেজের মদ তাবাই, ওয়াল মুশরিকিনা, ফি, ফাইয়াজের ফি, মদ তাবাই, ইয়া সেকেন্ড ডানেজের ফি, নুন আলিফ না, মদ তাবাই, আলিফ কালি যাবার না, রাজের রি, ফি নারি, জিম যাওয়া জাহান, নুন যাবার হান, জাহান, নুন যাবার না, জাহান্না, মিম যাবার মা, জাহান্নামা, ফি নারি জাহান্নামা, খ খাড়া যাবার খ, লাম জেল্লি, খলি, দালিয়ে জেদি, খলিদি, নুন যাবার না, খলিদিনা, খালি যাবার খ, লাম জেল্লি, খলি, দালিয়ে জেদি, খলিদিনা, খালি যাবার খ, লাম জেল্লি, খলি, দালিয়ে জেদি, খলিদি, নুন যাবার না, খলিদিনা, ইয়া সেকেন্ড ডানিজের জন্য এখানেও টানছি, এটা মজা তাবাই, খ, খা খাড়া যাবার খা, এই জন্য এটা মজা তাবাই, খালিদিনা, আর জাহান্নামা, নুনে মুশাদ্দাদা, এই জন্য এখানে তাসদিদ থাকার কারণে নুনে মুশাদ্দাদা, ওয়াজিব গুন্না করছি, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, দুটো মজা তবেই, ইয়া সেকেন্ড ডানেজের, আবার একটা আলিফ কালি ডানেবার, ফিহা, দুটা মজা তবেই। উলাইকা, উলাইকা, এর মধ্যে মুত্তাসিল বা মধ্যে ওয়াজিব, 4 আলিফ পরিমাণ এখানে টানতে হবে। উলাইকা, কারণ একই শব্দে মধ্যে হওয়ার পর যদি হামজা আসে, দেখেন একই শব্দে
মজার হবে যে খাড়া জবর, তারপর দেখেন হামজা এসেছে। আমরা কীভাবে এটাকে বানান করব? উলাইকা উলাইকা উলাইকা, আমরা যে বানান করব উলাইকা এভাবে না, উলাইকা একটি ব্যতিক্রম ধর্ম বানান, এটা সবসময় খেয়াল রাখবেন। উলাইকা দূরবর্তী বহু বছরের নির্দেশ জ্ঞাপক, দূরবর্তী অনেক ব্যক্তিকে আপনি বোঝাচ্ছেন, অনেক দূরে আছে তারা, কাছে নয়। তাদেরকে বলতে গেলে বলতে হবে উলাইকা। তো এক্ষেত্রে আমরা যে বানান করব সেটা শুধু আমরা বলবো হামজা পেশ উ, ওয়াও বলবো না, কারণ এটা ফাউন্ডেশন, ওয়াও লেখার ক্ষেত্রে, কিন্তু বানানের ক্ষেত্রে নয়। এখন আমরা এখানে বানানটা করব লাম খাড়া যাবার মদ যাবার, লাম খাড়া যাবার মদ, লাম খাড়া যাবার মদ, লাম খাড়া যাবার মদ। লাম খাড়া যাবার যখন মদ বলবেন তখনই মদটা আপনি উচ্চারণ করতে পারবেন, আর মদ না বললে উচ্চারণ করাটা আপনার জন্য কথায় কাজে মিল হলো না। এই জন্য আপনি বলেন হামজা পেশ উ, লাম খাড়া যাবার মাদ উলা, হামজা জের ই, উলা ই, কাফ জবর কা, উলা ইকা। হুম শারুল বারিয়া, এই হুম শারুল বারিয়া, উলাইকা হুম শারুল বারিয়া আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব।